আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো অপরাধীর কখনো পরিচয় হয় না যে সে কোন ধর্মের। অপরাধী সবসময় অপরাধী থাকে। একজন হিন্দু হিসেবে সে অপরাধী করতে পারবে, আর যে মুসলিম সে কোনো অপরাধী করে না এরকমটা কিন্তু না। যে অপরাধী তার পরিচয়ই সে অপরাধ। সে যে কোনো ধর্মেরই হতে পারে, সে হতে পারে হিন্দু, হতে পারে মুসলিম, বা হতে পারে অন্য কোনো ধর্মের। সে যেই হোক না কেন তাকে শাস্তির আওতায় আসতেই হবে এবং আনতেই হবে। শাস্তির আওতায় যদি না আসে, এভাবে মানুষ অপরাধ করতেই থাকবে করতেই থাকবে। কারণ তাদের ভিতরে কোনো ভয় নাই যে সে অন্যায় করলে বা কোনো অপরাধ করলে সে শাস্তি পাবে। এরকম বিধান যদি না থাকে তাহলে মানুষ এরকম অন্যায় করতেই থাকবে। এখন যে পরিস্থিতি, এটার একমাত্র কারণ হইতেছে যে আমরা কোনো কিছুতেই সেরকমভাবে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা এখনো দেখতেছি না। যে যে কটা মানুষ মারা গেছে বা মারা যাইতেছে যে কারোর নাম দিয়ে হোক হোক, সেটা ছাত্রলীগ নাম দিয়ে মারতেছে বা পাগল বলে মারতেছে বা চোর বলে মারতেছে বা একজন আইনজীবী বলেন, যে কাউরেই মারা হোক না কেন, সেই যে মারতেছে, যে অন্যায়টা করতেছে, যে অপরাধ করতেছে, তার যদি দৃষ্টান্তমূলক শাস্তি হয় তাহলে আর এই এই ধরনের কাজ কেউ করতে সাহস করবে না। করার আগে, এ ধরনের কাজ করার আগে অন্তত একবার ভাববে যে না, আমি এই কাজটা করার পরে আমার শাস্তি হতে পারে। এই চিন্তাটা যার মধ্যে আসবে সে কখনো এই অন্যায় কাজগুলো করবে না। অতএব শাস্তির বিধানটা আগে জরুরি। সেটা সে যে ধর্মেরই মানুষ হোক, হোক মুসলিম হোক হিন্দু, এতে কারো কিচ্ছু যায় আসে না। তাকে শাস্তির আওতায় আনতেই হবে, শাস্তি তাকে প্রদান করতে হবে। শাস্তির বিধানটা যদি না আসে তাহলে এই এই মানুষগুলা যেমন আজকে মানুষ মারছে, তারা যে কোনো টাইমে যে কোনো জায়গায় যে কাউকেই মেরে ফেলতে পারে। একজন আইনের মানুষ যে কিনা আদালতের সামনে থেকে মানুষকে নিয়ে গিয়ে মেরে ফেলা হয়, তাহলে মানুষের নিরাপত্তাটা কোথায়? সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায়? এই প্রশ্নটা তো থেকেই যায়। তো অপরাধীর কোনো পরিচয় হয় না, অপরাধী কোনো হিন্দু মুসলিম হয় না, অপরাধী অপরাধী হয়। তো অপরাধীর শাস্তি অবশ্যই আমরা চাই, এবং যেই করুক না কেন এই কাজগুলো, তাদেরকে শাস্তির আওতায় আনতেই হবে। তো সবাই ভালো থাকে।